তোমার সারাদিন শেষে রিল্যাক্স করার জন্য আজকে আমরা চলে এসেছি ভারত বাংলাদেশ নোম্যান্স ল্যান্ড এরিয়াতে। আজকে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। এখন আমি যে ইফতার রেডি করার জন্য দোকান থেকে যে খেজুর নিয়েছিলাম এগুলা ভালো করে ধৌত করতেছি। এগুলো ধৌত করে আবার এগুলা প্যাকেটে ভরতেছি, আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো এদিক দিয়ে দোকানের যে বাবুর্চি ওটা আমাদের জন্য ইফতারের যে পার্সেল এগুলো রেডি করতেছে। অন্যদিকে আমরা গেলাম বেদানা কেনার জন্য। তো এখান থেকে আমরা কিছু বেদানা কিনে নিলাম, আমাদের দুজনের পরিমাণ মতো কিনে নিলাম। তো এখন যে শান্তবাবু উনি এখানে বিল পে করতেছে। তো বেদানাগুলো আবার নিয়ে এসে ধৌত করলাম এখানে। ধৌত করে খুব ভালোভাবে ক্লিন করতে হবে, এগুলাতে বেশ পরিমাণে কেমিক্যাল থাকে। যাই হোক, এগুলাতে কেমিক্যাল ছড়িয়ে নিলাম। লাইটের সারি জ্বলে গেছে। এগুলো হচ্ছে ভারতের বর্ডারের যে লাইট, এগুলা দিয়ে বিএসএফ চেক দেয়। সামনে দেখেন বাগান বিলাস ফুল, একদম বরাবর দেখেন উঁচু উঁচু বেশ কিছু পাহাড়। তো এখন আমি আছি শাহরফিন শাহর মাজারের অপোজিট সাইডে। এটা হচ্ছে ভারত বাংলাদেশ নোম্যান্স ল্যান্ড। তো দেখেন দুইজন বালকও এখানে আসছে। এই যে দেখেন আজকের মেন উদ্যোক্তা শান্তবাবু। শান্তবাবু ইফতার নিয়ে একদম এই যে পাহাড়ের গুহায় অবস্থিত। বিশাল এক পাহাড় সামনে, আর আমাদের পেছনে হচ্ছে বিশাল এক জঙ্গল, গাছের বাগান। তো এগুলো আমরা অতিক্রম করে আজকে মূলত আসা হচ্ছে গিয়া একটু রিল্যাক্সিং করা, প্রকৃতির যে কোলাহল, এই কোলাহলের সৌন্দর্য উপভোগ করে এই পবিত্র রমাদানের ইফতারি গ্রহণ করার প্রস্তুতি নিয়ে বের হয়েছি। হ্যাঁ, দেখেন কি সুন্দর প্রকৃতি। এসব প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হলে অবশ্যই কি করতে হবে বাবু? খেতে হবে। খাওয়ার ধান্দার যাইতো না। তো গাইস, আমরা আসছিলাম এই পাহাড়ের গুহায়। তো আমাদের প্ল্যান ইতিমধ্যে চেঞ্জ হয়ে গেছে। আমরা যাবো বারেক টিলার উপরে বসে আমরা ইফতারিটা সম্পন্ন করব। তাই এখন আমরা এখান থেকে মুভ করতেছি। এখন আমি যেই রুট দিয়ে ড্রাইভ করতেছি এটা কোনো রুট নয়, এটা হচ্ছে নদীর পাড়। নদীর পাড় দিয়ে নেমে একদম নদীর উপর দিয়ে যে একটা চর বয়ে গেছে, চর বলতে একটা একটা মারাত্মক ধরনের মরুভূমি। তো আপনারা দেখতে পাবেন মরুভূমির ওপার হচ্ছে সূর্য দেখা যাচ্ছে বরাবর, আর অপোজিট সাইডে হচ্ছে পাহাড়, আর একদম সূর্যের বরাবর ওই দিকটা হচ্ছে একটা গ্রাম আছে ওইখানে। এটাও একটা পাহাড়ের মতো উঁচুই। দেখেন আশেপাশে কিছু পাথর জমিয়ে রাখছে। একটা গাড়ি আমাকে ক্রস করলো। এদিক দিয়ে হচ্ছে মাটি কুড়ে রাখছে, এখানে অনেক গর্ত করছে। আর একটা সিএনজি ওদিক দিয়ে যাচ্ছে। সামনে দেখেন নদীর পানি একদম শুকিয়ে গেছে। নদীটা বর্ষাকালে বিরাট বিশাল এক নদী, পানি ভরপুর থাকে। এখন পানি শুকিয়ে যাওয়ার কারণে এখানে আছে কোনো নৌকাও নাই যে গুদারা পার হবে। তো এটা এখন বাঁশের চটি দিয়ে সাঁকু বলে যেটাকে, সাঁকু বানিয়ে দিছে। তো এটা অনেকটা ভয়ঙ্কর, অনেক শব্দ করছিল যেটা শোনার মতো না, কান ত্যাবদা হয়ে যাবে এরকম একটা অবস্থা ছিল। দেখেন নদীর চারপাশের অবস্থা। তো ধীরে ধীরে আমি এই সাঁকুটা পেরিয়ে গেলাম। সামনে দেখেন এখানে টুল বক্স আছে, যেখানে আমাকে 30 টাকা পে করতে হয়েছে ওই সাঁকুটা পারানোর জন্য। তো যাওয়ার জন্য হচ্ছে 30 টাকা, আবার যখন আসি তখন আবার 30 টাকা দিতে হবে। তো এখানে আমি বিলটা দিয়ে উপরে ওঠার জন্যে, অর্থাৎ বারেক টিলাতে উঠবো এখন। তো দেখতে পারবেন বারেক টিলার যে ভয়াবহ যে একটা টিলা, ওই টিলাতে কীভাবে উঠতে হয় সেটাই আপনারা এখন ফলো করবেন। দেখেন আমি এখন ধীরে ধীরে উঠতেছি আমার টমটম রকেট নিয়ে। টমটম রকেট দিয়ে ধীরে ধীরে যখন উঠতেছিলাম তখন মনে হয়েছিল যেন গাড়ি থেমে যাবে এই অবস্থা। দেখেন অনেক ঢালু একটা টিলা। এই টিলাটা হচ্ছে গিয়ে বারেক টিলা নামে পরিচিত। এখানে প্রাচীনকালে বারেক নামের একজন লোক বসবাস করতো এই টিলাতে, যার নাম অনুসারে এই বারেক টিলা নামে এটা পরিচিত। আর এই টিলাতে এখন বর্তমানে আদিবাসীদের বসতবাড়ি প্রচুর, আর মুসলিম ফ্যামিলি খুব কম রয়েছে। দেখেন পাহাড়ের উপর থেকে, অর্থাৎ টিলার উপর থেকে জাদুকাটা নদীর যে দৃশ্যটা খুবই সুন্দর লাগে দেখতে। গাইস দেখেন, ভয়ঙ্কর এক টিলার উপরে উঠছি আমরা। যে গহীন একটা অরণ্য পাড়ে দিয়ে আইছি। এই দিক দিয়ে যে একটা বাঁশের হাট্ট পাড়ে দিচ্ছি, মানে সাক্ষ্য আর কি। খুব ভয় লাগছিল। গাড়ি তো মনে করে চিল্লাইতে চিল্লাইতে ওয়াপ ভাগো ডাকতেছে।
আচ্ছা, এটা হচ্ছে বারেক টিলা। বারেক টিলার এখানে দেখেন ভ্রমণ এখন দেশকে জানুন, ওই যে একটা সাইনবোর্ড দেওয়া আছে। আশেপাশে দেখেন অনেক কিছু আছে। এটা হচ্ছে আদিবাসী একটা বস্তি, ওইদিকে আদিবাসী বস্তি আছে। তো আমরা ওইদিক সামনে যাব, সামনে গিয়ে আমরা একটা প্লেসে বসবো। তো সামনে যাই আমরা। আর ওই যে দেখেন এখানে কয়েকজন লোক বসে বসে তারা খেলাধুলা করতেছে বিকাল টাইমে। এখন আমি এই যে ভাঙ্গা ঢালুর সাইড দিয়ে গাড়ি ড্রাইভ করতেছি, একদম পরে গেলেই শেষ, এমন একটা অবস্থা আর কি। তো ড্রাইভ শেষে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কোথায় বসা যায়। এই যে অনেক জঙ্গল, নদী, খাল, মরুভূমি পার হইয়া আমরা আইছি এখন এক পাহাড়ের গুহায়। এই গুহার ভিতরে দেখেন আশেপাশে প্রাকৃতিক অনেক সুন্দর। এটা হচ্ছে জাদুঘাটা নদীর অপোজিটে বারেক টিলার। এইখানের যে জাদুঘাটার যে জাদুর মায়া এখানে আপনি পাবেন অবশ্যই। নিচে যে পানি চলতেছে, নদী অনেকটা শুকিয়ে গেছে। আর ওই পাশে টিলা, বারেক টিলা, ওইখানে আমরা এসে বসছি ইফতার করার জন্য। তো আমরা এখন আমাদের কিছু সরঞ্জাম দিয়ে এগুলা বের করতেছি। তো কোনো প্লেট না থাকার কারণে আমরা প্লেট বানাইতেছি সুন্দর করে একটা ডাবল ডাবল ভাগ করে দিলে। হ্যাঁ, এই উল্টে উল্টে। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, সুন্দর একটা পরিবেশ করতেছি আমরা। ইফতারের জন্য আমরা যা কিছু নিলাম, এর মধ্যে এখানে আছে কালো আঙ্গুর, তারপর এইখানটায় হচ্ছে আমাদের খেজুর, এটার ভিতরে আর কিছু আপাতত নাই। আর এইখানটায় কি আছে, এইখানে আছে ডিম বিরিয়ানি, কারণ পোলট্রি বিরিয়ানির চাইতে ডিম বিরিয়ানি ভালো। হ্যাঁ, ও এটার অবস্থা তো একদম যায় যায় অবস্থা। বেশি চিপা খাইছে এটা, বেশি চিপাই পড়লে যায় যায় অবস্থা হয় না, এই অবস্থা হয়ে গেছে। এখন সব মিলিয়ে আমরা সুন্দর একটা পরিবেশ, বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করবো, একটু পরে দিই। তবে একটা কথা, আপনারা যারা দেখতেছেন তারা আবার যদি মনে করেন যে শু অফ করার জন্য আমরা এখানে বসছি, ওইটা আপনাদের মাইন্ড, যার মাইন্ড যেরকম হয় সেরকমই ভাববে। আসলে আমি বেশ কয়েকদিন ধরে প্ল্যান করতেছি যে বাইরে একটু রিল্যাক্স করব, তাই ইফতার করার জন্যই চলে আসলাম আজকে পাহাড়ের গুহায়। আপনারা তো জানেন আমি অ্যাডভেঞ্চার টাইপের সবকিছু পছন্দ করি। মাঝে মধ্যে রাত্রেবেলা দেখেন বন জঙ্গলে গিয়ে অনেক কিছু পুড়িয়ে দিলে খাবার সাবার করি। আচ্ছা, সরি, আমরা একটা ভুল করে ফেলছি। এই যে কিনলে কিনলে এটা হচ্ছে কোকা-কোলা কোম্পানির। তো এটা আমরা আগে জানতাম না। তো এটা ইসরায়েলি পণ্যের একটা অংশ। যাই হোক, যেহেতু জানতাম না, নিয়ে আসছি, এখন অপচয় না করে এটা আমরা খেয়ে নিব, পান করে নেব। কিনলে দেখেন কোকা-কোলা কোম্পানির মানসম্পন্ন একটি পণ্য। যাই হোক, আমরা এটা জানতাম না আগে, কেউ মাইন্ড করবেন না আবার যে ইসরায়েলের দালাল বলে। আর এটা হচ্ছে মোজো পাইলাম না, তো ম্যাক্স কুলা নিলাম। হ্যাঁ, ওই সময় আবার স্মরণ ছিল, এই দোকানদার বলছিল কোকা কোলা দিতে, তখন আমরা বললাম যে না, কোকা কোলা না, এই ম্যাক্স কুলাই নিলাম। তারপর এটা হয়তো বাংলাদেশি পণ্য। আচ্ছা, যাই হোক, এখনো সঠিক জানি না আমি, তবে ইসরায়েলি পণ্য থেকে বিরত থাকবো। আজান দিয়ে দিছে অলরেডি। সত্যি বাপ, একদিক দিয়ে মরুভূমি, এদিক দিয়ে একটা ডেজার্ট ফরেস্ট, এদিক দিয়ে হচ্ছে শান্তবাবু। হ্যালো গাইস, রমজান মাসে মাঝে মাঝে একটা, এটাকে বলি ইফতার ট্যুর, মানে ভালো একটা প্লেসের মধ্যে ইফতার করার মজা আলাদা।
অবশ্যই এর আগে কোনো সময় করি নাই, এই ফার্স্ট। হ্যাঁ, এটাই ফার্স্ট। আমাদের আমাদের লাইফে এরকম এরকম প্রকৃতির কোলাহলে ইফতার করা অনেক মজার বিষয়। আর খারাপ লাগা থাকলে ওইগুলাও মন ভালো হয়ে যায়। এখন কথা হয়েছে কি, যে আমার শান্ত বলতেছে কি, জীবনে প্রচুর দৈনন্দিন শুধু বিশ্বটাকে এনজয় করা লাগে, বিশ্বটাকে ঘুরে ফিরে দেখবার জন্য প্রচুর দৈনন্দিন। তার নাকি অ্যাডভেঞ্চার টাইপের ট্যুর দেওয়া অনেক পছন্দের, তো প্ল্যান করছি তারা নিয়ে মাঝে মধ্যে পাহাড়ের গুহায় রাত্রেবেলায় মুরগি যেহেতু আমরা এত সামর্থ্য নাই যে দেশের বাহিরে গিয়ে আমরা ট্যুর দিই, যার কারণে আশেপাশের আমরা সুনামগঞ্জ জেলার ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা ওইখানে যাব, আপনাদেরও মাঝে মধ্যে ভিডিও দিব। তো মাইন্ড করেন না, আমরা এটা একটা মজা হিসাবে করি। আসলে আমরা যে এসব খাওয়া দাওয়া করতেছি, আমরা কি কখনো আল্লাহর শুকরিয়া আদায় করি, বা আমরা কি কখনো আল্লাহ আমরা কত মায়া করে যে, আপনি দেখেন আপনার নিজের ফ্যামিলিতে যদি আপনি ফ্যামিলির আদেশ না মানেন, বা ফ্যামিলি যেমনি বলে এমনি যদি আপনি না চলেন, তাহলে দেখবেন যে ফ্যামিলি ওইখানেই ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। কিন্তু যে আল্লাহ আপনার আমার সৃষ্টি করছে, আল্লাহর ইবাদত বন্দেগী করবার লাগিন, আমরা কি করি শেষ পর্যন্ত এই আল্লাহর সাথেই মনে করেন যে পুরা গাদ্দারি করে নেয় নাকি, তা এমন সময় যা শুক্রিয়া আদায় করি না। তো আমরা অবশ্যই আল্লাহর শুক্রিয়া আদায় করা চেষ্টা করবো সব সময়। মরিচ লাগবো নাকি? ভালোই এমন যে ভালোই আমি করবো না, বুঝে আসলে তো তাই দেখছি। গাইস, তো এখন আমাদের ইফতারি প্রায় শেষ মুহূর্তে। আমরা অনেক অনেক রিল্যাক্স করছি আজকে এই প্রকৃতির মাঝে এসে। তো আশেপাশে দেখেন লাইটের সারি জ্বলে গেছে, এগুলো হচ্ছে ভারতের বর্ডারের যে লাইট, এগুলা দিয়ে বিএসএফ চেক দেয় এই লাইটগুলা। আর আমরা এখন এখান থেকে মুভ করব বাসার দিকে, বা অন্য কোথাও গিয়ে একটু রিল্যাক্স করব। আজকে বের হয়েছি মূলত ঘোরাফেরা করার জন্য, যে সময় বিরক্তি লেগে ওই সময় ঘরে ফিরবো। এখন আপাতত এই যে টি শার্ট গায়ে দিয়ে আসছি, তাই যে পাহাড়ের যে কনকনে একটা ঠান্ডা বাতাস, এই বাতাসের ঠান্ডা বাতাসে মুরগির মতো হালকা করে ঝিমাইতেছি, না কাঁপুনি উঠতেছে, এই অবস্থা আর কি। যাই হোক, সব মিলে অনেক ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাঝে মধ্যে অ্যাডভেঞ্চার টাইপের যে জঙ্গল আর চিপায় বসে খাওয়া দাওয়া করবো, এগুলা দেখে লাইক কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। আর যদি মনে করেন যে খারাপ লাগে, তাহলে আর একটু সমালোচনা করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।